এই গরমের দুপুরে একটা মুখরোচক চটজলদি তৈরি হয়ে যাওয়ার খাবারের রেসিপি আজকে শেয়ার করছি। তা হলো চিকেন মাখা। একবার বানিয়ে দেখতে পারেন, অপূর্ব সুস্বাদু হয়। চিকেনের বেশ কিছুটা সলিড পিস নিয়েছি, মানে হাড় ছাড়া যে পিস, সেই পিস নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নুন, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, 1 চামচ পাতিলেবুর রস মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। 10-15 মিনিট পরে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার চিকেনটাকে জলের উপর দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। 10-15 মিনিট পরে চেক করে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চিকেনের স্টকের থেকে চিকেনটা তুলে নিচ্ছি থালার মধ্যে। সমস্ত চিকেনটাকেই তুলে নেব, তারপর চিকেনটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। বেশ কিছুক্ষণ পরে চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নেব। বেশ ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। একদম কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার সমস্ত চিকেনটাকেই দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 7-8 মিনিট ভাজা ভাজা করে নেব। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা বাটার দিয়েও করতে পারেন। ভাজা ভাজা করা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার একটা বড় থালার মধ্যে সমস্ত চিকেনটাকেই নিয়ে নিলাম। এবার বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করেন। এবার ধনে পাতা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত উপকরণকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তার আগে দিয়ে দিলাম 1 চামচ পাতিলেবুর রস। এবার ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে দেব। সার্ভ করার পরে ওপরে একটা লেবুর টুকরো আর একটা লঙ্কা দিয়ে সার্ভ করেছি, দেখতে ভালো লাগার জন্য। একবার এইভাবে চিকেন মাখা বানিয়ে দেখুন, অপূর্ব সুন্দর লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপির সাথে। ধন্যবাদ।